হ্যালো, আসসালামু আলাইকুম। 5 মিনিট সলভ চ্যানেলে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা OBS এর মাধ্যমে স্ক্রিন রেকর্ড করতে পারি এবং কিভাবে আমরা সাউন্ড স্মুথ করতে পারি, নয়েজ রিডাকশন করতে পারি, সেটা আমরা দেখিয়েছিলাম। তো আজকে আপনাকে দেখাবো আমরা OBS ব্যবহার করে কিভাবে ফেসবুকে বা ইউটিউবে লাইভ করতে পারি। এই লাইভ করার সময় আমাদের অনেকগুলো প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটাও আমরা দেখাবো। এবং ফেসবুক বা ইউটিউবে কোনো লাইভ করতে গেলে শুধু ফেসবুক বা ইউটিউব না, এখানে ফেসবুক, ইউটিউব বা টুইটার, পরে লিঙ্কডইন সবগুলোতে আপনার লাইভ করা যায়। তো আমরা একটা একটা করে দেখাবো। তো চলুন দর্শক শুরু করি আজকের ভিডিও। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা ইউটিউব এবং ফেসবুকে লাইভ করতে পারি। প্রথমে আমরা আমাদের OBSটি ওপেন করে নিলাম। আমি যেহেতু OBS দিয়েই ভিডিওগুলো রেকর্ড করে থাকি, তো আমরা এখানে সিজন 2 নিয়ে নিচ্ছি যেন আমরা একটা নতুন স্পেস পাই এবং আপনাদেরকে দেখাতে পারি। তো আমরা সিজন 2 এ চলে আসছি। সিজন 2 এ আসার পরে আমাদের মূল কাজ হচ্ছে এখানে সোর্স যুক্ত করা। সোর্স অর্থ হচ্ছে আপনি যেটা আর কি অ্যাড করবেন, যেখান থেকে আপনার কোনো ফাইল বা ছবি বা যে কোনো কিছু নিয়ে আসবেন, সেটা যেভাবে লাইভ করবেন সেটা এখানে নিয়ে আসতে পারবেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফেসবুকে লাইভ করা যায়। তো লাইভ করার জন্য আমাদের প্রথমে কি আনতে হবে? প্রথমে আমাদের এখানটায় আমরা যে লাইভটা করতে চাই সেই জন্য আমাদের ভিডিও বা অন্য কিছু আনা লাগবে। তো লাইভ করব মূলত আমরা ভিডিও দিয়ে। সো আমরা এই যে ভিএলসি এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে গিয়ে আমরা এখানে ভিএলসি ভিডিও সোর্স এখানে এটাই ক্লিক করব, করে আমরা এটা ওকে করব। ওকে করলে দেখেন যে আমাদের এখানে অলরেডি সোর্স ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে এখানে ফাইল আছে, ফাইলটা আমাদেরকে চুজ করে দিতে হবে। তো ফাইলটা চুজ করার জন্য আমাদের এখানটা প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড ফাইল করতে হবে। অ্যাড ফাইল করলে আপনারা এখান থেকে যে কোনো ভিডিও বা যে কোনো কিছু এখান থেকে নিয়ে আসতে পারেন। আপনারা যে ভিডিওটা লাইভ করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফাইল দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা চালু করছি। তো যাই হোক, এই ভিডিওটা আমাদের এখানে আমি নিয়ে আসছি। এখন এখানটায় যে লেখা আছে ভিজিবিলিটি, এখানটায় আপনাকে অলওয়েজ প্লে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, কারণ এটা যখন আপনি সেট করবেন তখন আপনার ভিডিওটা প্লে হতে থাকবে। তো এটা আমরা ওকে করে দিলাম। দেখেন আমাদের এখানে ভিডিও চলে আসছে। তো আমি ভিডিওটা পুশ করে রাখছি, কারণ এইটাতে আমার কপিরাইট ক্লেম আসতে পারে। আচ্ছা, এই ভিডিওটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কারণ এটা একটা খেলার ভিডিও। তো আমি এখানে আরেকটা ফাইল নিয়ে আসি। আমি এই ফাইলটা নিয়ে আসতেছি এইখানটায়। তো আমরা মাইনাস করে দিচ্ছি এবং এটা অলওয়েজ প্লে করে এটা নিয়ে আসতেছি। তো আমরা নিয়ে আসছি একটা, জাস্ট এটা একটা ভিডিও ধরে নেন। তো এই ভিডিওটা আমরা নিয়ে আসছি। এখন আমরা এটা ট্রান্সফার করে দেব। ট্রান্সফার করলে আমাদের এখানে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমরা এই পাশ, এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা এই পাশটায় যেটা দেখব, এটা আমরা যখন ট্রান্সফার করব তখন আমরা এই যে প্রোগ্রামের এই ডিসপ্লেতে আমরা যেটা দেখতে পারবো সেটাই আপনি যদি লাইভ করেন তো আপনার ইউটিউব বা ফেসবুকে মানুষজন দেখতে পাবে। তো এখানটায় আমাদের লাইভ করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে ভিডিওতে যে সাউন্ড আছে সেই সাউন্ড আমরা রাখবো কি রাখবো না। আমরা যদি ভিডিওর সাউন্ড না রাখতে চাই তাহলে যে ভিএলসি ভিডিও সোর্স এখানে আছে, এটা আমরা জাস্ট অফ করে দিতে পারি। এখান থেকে অফ করে দিলে অফ হয়ে গেল। এটা মাইক্রোফোনের থেকে যে সাউন্ড আসছে সেই সাউন্ড বার। আপনি যদি চান যে মাইক্রোফোন অফ থাক, তো আপনি চাইলে এই মাইক্রোফোনটাও এখান থেকে অফ করে দিতে পারেন। তো থাক, এইভাবে আমি রেখে দিচ্ছি। এখন আমাদের ভিডিও এখানে সেট করা শেষ। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। এখানে টেক্সট অপশন আছে, টেক্সট অপশনে গিয়ে আপনি এখানে যে কোনো কিছু লিখে দিলেন। ওকে, আমি জাস্ট এমনিতে একটা কিছু লেখা লাগবে তাই লিখলাম। তো এখানে চাইলে আপনারা বাংলা লেখাও লিখতে পারবেন। আপনারা বাংলা ফন্ট অন্য কোথাও লিখে এনে এখানে যদি পেস্ট করে দেন তো বাংলা লেখাও হবে। আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাইজ বা স্টাইল চুজ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট এটা একটু ওকে করে দিচ্ছি। ওকে করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ওপেন করে দিলাম। এখন দেখেন যে এখানে লেখাটা চলে আসছে। এখন এই লেখা আপনি আরও অনেকভাবে ডিজাইন করতে পারেন। যেমন এখানে এই লেখাটা আছে, এই লেখাটা চাইলে আপনি
এই লেখাটা চাইলে আপনি নিচে ব্যাকগ্রাউন্ড, এই লেখার নিচে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড যদি দেন, আমি এখানটায় ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড অপোসিটি, এই যে আমি যত এখানে বাড়াই দিচ্ছি দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে কালো হয়ে গেছে। তাহলে আমার লেখাটা বুঝতে সুবিধা হচ্ছে। এইভাবে দিয়ে আপনি স্ক্রলিং করাইতে পারেন। এই লেখায় স্ক্রলিং করানো যায়। আপনি যদি এটা বড় করে দেন তাহলে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দিলাম। আপনি যদি চান এই লেখাটা স্ক্রলিং করাতে, তো আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে যে টেক্সটটা স্ক্রলিং করবেন সেই টেক্সটের উপরে ক্লিক করে এখানে ফিল্টার আছে, ফিল্টারে যাবেন। দেখেন এখানে ইফেক্ট ফিল্টার আছে, ইফেক্ট ফিল্টারে গিয়ে এখানে প্লাসে গিয়ে আপনি দেখতে পাবেন এই যে স্ক্রল অপশন আছে, এখানে ক্লিক দিবেন, ওকে করে দিবেন। আর এটা ভুল করে অ্যাড করেছিলাম, সরি। তো এখানে হয়ে গেল। এখন আপনি যদি এটা চান তো আপনি স্ক্রল করাইতে পারেন। আপনার লেখাটা সবসময় চলমান থাকবে। ওকে, আমরা এটা চলমান রেখে দিলাম। এখন আমরা যদি এই পাশে ট্রান্সফার দিই তাহলে দেখবেন যে লেখাটা স্ক্রল হচ্ছে। আমরা যদি এটা আরো ছোট করে দিই, ছোট করলেও স্ক্রল হবে। আপনি যেমন করে চান। দেখবেন যে খবরের আপনি একটা নিউজ টিভিতে দেখবেন যে নিউজ দিয়ে লেখাগুলো স্ক্রল হয়ে যাচ্ছে। তো এটা আপনাকে এডিট করার দরকার নেই। আপনি যখন যেটা খুশি সেখানে এখানে লেখা অ্যাড করে সেটা স্ক্রল করাতে পারেন। এটা শেষ। এরপরে আপনি যদি চান এখানে আরও কিছু দেখাইতে, তো আরও কিছু দেখাতে পারবেন। যেমন গেম ক্যাপচার, আপনি যদি কোনো গেম খেলে সেটা যদি লাইভ করতে চান সেখানে গেম ক্যাপচারে ক্লিক করে করতে পারেন। ইমেজ স্লাইড শো করার জন্য আপনাকে আলাদা কোথাও থেকে ভিডিও তৈরি করে নিয়ে সেটা অ্যাড করা লাগবে না। আপনি এই ইমেজ স্লাইডার শোয়ে এখানে জাস্ট অ্যাড করে এখানে যদি আপনি ইমেজ অ্যাড করে দেন তাহলে সেটা স্লাইড হতে থাকবে। আরও কিছু অপশন আছে, এগুলো পরবর্তী সময় দেখাবো। আপনারা কোনো টিভি চ্যানেল সরাসরি কিভাবে আপনার ফেসবুকে লাইভ করতে পারেন সেটা দেখাবো। এটা এই ভিডিওতে সম্ভব হবে না, কারণ আমি চাই না আমার ভিডিওটা বড় হোক। যেহেতু এটা লাইভ, ফেসবুক লাইভ নিয়ে ক্লাস হচ্ছে এবং ইউটিউব লাইভ নিয়ে, সো ফেসবুক এবং ইউটিউব লাইভটি আমরা দেখাবো। এখানে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ হলে, সোর্সের কাজ শেষ হলে আপনাদের আরও কিছু করার থাকলে এখানে করতে পারেন। আমি যেভাবে বলছি আরও কিছু লেখা বা আরও কোনো ছবি অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। এখন আমরা এখানটায় লাইভ করার জন্য আমরা পেজে চলে যাব। ফেসবুক পেজ বা হচ্ছে যে ফেসবুক প্রোফাইল, আপনি যে কোনোটাতেই করতে পারেন। তো আমি একটা পেজ থেকেই দেখাবো। আমরা আমাদের পেজে যাব। পেজে গিয়ে আমরা লাইভে যাব। লাইভ ক্রিয়েট করার পরে আমরা লাইভে ক্লিক করেছি। এখন আমাদের এখানে যেতে হবে, এই যে স্ট্রিম সফটওয়্যার আছে, আমরা স্ট্রিম সফটওয়্যারে যাব। স্ট্রিম সফটওয়্যারে যাওয়ার পরে এখানে দেখেন স্ট্রিমিং কি লেখা আছে, আমরা এটা কপি করে নিব এবং আবার আমরা ওবিএসে ব্যাক যাব। ওবিএসে ব্যাক গেলে এখানটায় দেখেন সেটিং লেখা আছে, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে এই যে স্ট্রিম লেখা আছে, স্ট্রিমে যাব। স্ট্রিমে যাওয়ার পরে এখানে ফেসবুক লাইভ করতে চাইলে আপনি এখানে ফেসবুক লাইভটা দিবেন। যেহেতু আমি এখন ফেসবুক লাইভ দেখাচ্ছি, ইউটিউব লাইভটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এখানে ফেসবুক লাইভটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এই যে স্ট্রিমিং কি আছে এইটা জাস্ট আমরা যেটা কপি করে আনছি এটা সেখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা এখানটায় অ্যাপ্লাই করব। তো ওকে, আমরা এটা ওকে করে দিচ্ছি। আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা যখন এখান থেকে স্টার্ট স্ট্রিমিং করব, স্টার্ট স্ট্রিমিং করতে থাকলে আপনারা দেখতে পাবেন যে এইখানটায় কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানটায় আমার ভিডিওটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনারা এখানে গিয়ে আপনাদের যে ভিডিওর যে টাইটেল ডেসক্রিপশন সেটা লিখে দিবেন। দিয়ে আচ্ছা, এখানে না লিখলে আসবে না, এখানে একটু টাইটেল লিখে দিই। ওকে, এখানে আমাদের টাইটেল লেখা কমপ্লিট। দেখেন এখানে টিক চিহ্ন হয়ে গেছে। এখন বলছে গো লাইভ। আমরা এখন এইখানে যখনই গো লাইভ করলে আমাদের এই ভিডিওটা লাইভে চলে আসবে। বা আপনি যদি মনে করেন যে এই যে ভিডিও লাইভ এখানে চলতেছে, গো লাইভ করার পরেও আপনি ওবিএসে গিয়ে আপনি ইচ্ছা মতো এখানে যে কোনো কিছু চেঞ্জ করে আবার ট্রান্সফার করে দিবেন। যেমন আমি যদি না চাই যে এই টেক্সট এখানে থাক, আমি লাইভ চালু করছি, চালু করার পরে দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যে এখানে এই লেখাটা আমি দিতে চাচ্ছি না, আমি চেঞ্জ করতে চাচ্ছি, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এটা ডিলিট করে দিবেন। আপনার এই পাশ থেকে এটা ডিলিট করবেন। ডিলিট করলেন, এখন আপনি এখানে ট্রানজ্যাকশন দিবেন, এখানকার লেখা চলে গেল। আমরা যদি আবার লাইভের এখানে যাই দেখবেন যে এইটা চলে যাচ্ছে।
একটু সময় লাগে, কারণ হ্যাঁ এই যে চলে গেছে। আপনি যখন লাইভটা করবেন আপনার ওবিএস থেকে কয়েক সেকেন্ডের একটু দেরি হবে, কারণ নেট প্রবলেমের কারণে এটা হয়, বা সার্ভার কোনো সময় ডাউন থাকলে একটু কয়েক সেকেন্ড দেরি হয় এখানে ডিসপ্লে হইতে। তো আমরা ওবিএসে যাব, গিয়ে আমরা ওইখানে লাইভ চলবে। এইখানটায় আপনার দেখেন যে দেখাচ্ছে যে আপনার কিভাবে কতটুকু ডেলিভারি হচ্ছে এটা দেখাচ্ছে। এখন আপনার আরও কিছু অ্যাড করার থাকলে আপনি এই পাশে অ্যাড করবেন এবং ট্রান্সফার করে দিবেন। এটা ট্রানজ্যাকশন লেখা আছে, তো আপনি ট্রানজ্যাকশন ক্লিক করবেন, তখন এই পাশে আপনার প্রোগ্রাম ফাইলে চলে আসবে এবং সেটা আপনার ফেসবুকে শো হবে। ঠিক সেমভাবে এবং সেম ওয়েতে আমরা এই সম্পূর্ণ কিছু ঠিক করে আমরা ইউটিউবেও লাইভ করতে পারি। ইউটিউবে লাইভ কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা ক্যান্সেল করে দিলাম। ওকে, এটাতে চ্যানেল একটা ক্রিয়েট করা আছে। এই চ্যানেলে গিয়ে আপনারা কি করবেন, প্রথমে এখানে আপনাদের চ্যানেলে ঢুকে গো লাইভ নামে যে অপশন আছে, গো লাইভ অপশনে যাবেন। আপনি ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে, একটু সময় নিচ্ছে। এখন আমরা এখানটায় এই যে ডিফিকাল্ট স্ট্রিম, এই স্ট্রিম কিটা আমরা ফেসবুকের মতো এখানে স্ট্রিম কি আছে, আমরা স্ট্রিম কিটা কপি করব। কপি করে নিয়ে আমাদের ওবিএস আবার যাব, ওবিএসে গিয়ে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা স্ট্রিমে যাব। স্ট্রিমে যাওয়ার পরে এখানে ফেসবুক লাইভ যেখানে ছিল দেখেন ওপরে আছে ইউটিউব। ইউটিউব লাইভে যাব, এখানে প্রাইমারি ইউটিউব সার্ভার লেখা আছে। আমরা এখানে ইউজ স্ট্রিম কি অ্যাডভান্স নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের স্ট্রিম কি যেটা আগে ছিল সেটা আমরা ডিলিট করে আমরা যেটা কপি করে আনলাম ইউটিউব থেকে সেই স্ট্রিম কিটা এখানে পেস্ট করে দিচ্ছি এবং অ্যাপ্লাই করে আমরা ওকে করে দিচ্ছি। এখন আমরা যদি এখান থেকে স্ট্রিম করি, আমাদের স্ট্রিমটা স্টার্ট হইলো। এই যে এখানে স্টার্ট হলে আপনার এখানটায় স্পিড দেখাবে যে নেট আপনার কেমন কাজ করছে। তারপরে আমরা যখন আমাদের ইউটিউব অপশনে আসলাম তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি এখানটায় ট্রানজ্যাকশন দেওয়া হয়নি, এখানটায় অলরেডি চলে আসছে, আপনার লাইভ চালু হয়ে গেছে। আমরা যেমন ফেসবুকে লাইভ করার সময় আমাদের গো লাইভের অপশন থাকে, বা ফেসবুক থেকে আমাদের এক্সট্রাভাবে আবার গো লাইভ করতে হয়, কিন্তু এখানে সেটা করতে হয় না। এখানটায় জাস্ট আপনাকে আপনার ওবিএস এর মধ্যে থেকেই আপনি জাস্ট স্ট্রিম কি অ্যাড করে আপনি যখন এখানে স্টার্ট স্ট্রিমিং করবেন সঙ্গে সঙ্গে আপনার লাইভটা শুরু হয়ে যাবে। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন, আমার ভিডিও যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আপনি উপকৃত হন, আপনার বন্ধুও উপকৃত হতে পারে আমার এই ভিডিও দেখে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।